আল্লাহর কাছে বলতেন, ও আমার মালিক, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দেন। রজব এবং শাবানের বরকত চাইতেন, আর হায়াতটাকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সেই সময়টা বড় দাম, রমজান মাসের সময়ের বড় দাম। একটা নফল যদি আমার কপালে জুটে, এখন একটা ফরজ বিধান আদায় করলে যেই সওয়াব, রমজান মাসে যদি কোনো বাবা একটা নফল আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা ফরজের সওয়াব দিয়ে দেন। এই বাবা তা নয়, কেউ যদি একটা ফরজ আদায় করে, আমলনামার মধ্যে 70টা ফরজের সওয়াব লেখা দেই। এ মুসলমান, দুনিয়ার লাইনে বোনাসের মাস খুঁজে, কখন ঈদ আসবে, কখন কুরবানির ঈদ আসবে, আর কোম্পানি থেকে তাকে বোনাস দিবে, লোন দিব, লাভ দিব, এমন তালাশ করেনি বাবা। কিন্তু ইমানদার যারা, মুমিন যারা, তারা ওই পরকাল খুঁজে, পরকাল সাজায়। আমার নবী এই জন্য রমজানের 1-2 দিন আগে নয় বাবা, নিজের মেয়ের বিয়ে, ছেলে সন্তানের বিয়ে, যেদিন বিয়া ওই দিন থেকে প্রস্তুতি, নাকি অনেক আগ থেকে প্রস্তুতি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়ি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জবান দিয়েছে কে? পিছনের ধারা বলেন কষ্ট করে, জবান দিয়েছে কে? ডাকবো কাকে? মন খুলে রব্বি করিমের নামে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, কবরে আল্লাহ, হাসরে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ 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 আল্লাহ,
আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। কারে ডাক? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকলে পরে পাবি যে জান্নাত। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আইরল পূর্বপাড়া মরহুম হায়দার আলী সাহেবের আওলাদগণের উদ্যোগে ও কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় গতকালও এমন সময়টা ছিল 2024, ঠিক না ঠিক? গতকাল আপনাদের মাঝে যারা আলোচনা করেছেন কি বলেছেন? 2024 সাল। এই সময়ের ব্যবধানে আজকে আমরা বলতেছি 2025 সাল। ইসলামী মহাসম্মেলনের মুহতারাম মুআজ্জাজ সভাপতি, উপস্থিত জাতির রাহবার উলামায়ে কেরাম, সমপানে দিন প্রিয়, ইসলাম প্রিয় মুমিন মুসলমান ভাই বাবারা, পর্দার অন্তরালের আমার সম্মানিতা মা বোনেরা, সর্বপ্রথম ওই মহিয়ান গরিয়ান মালিকের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ পাক কোন শীতে ভালোবেসে মোহব্বত করে জান্নাতি বরগতি মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। দিলকে উজাড় করে রব্বে কারীমের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় কম, আমার আপনার হায়াত কম, বেশি হায়াত একেবারে কম, হায়াত একেবারে কম। এই অল্প হায়াত দিয়েছেন কে? এই অল্প হায়াতে খুঁজে খুঁজে আমার আখেরাতকে মজবুত করতে হবে, আখেরাতের সামানা অর্জন করে যাইতে হবে। হবে কি হবে না? মুহতারাম হাজিরিন, এই যে আমি কিন্তু খুতবার শুরুতে একটা দোয়া পড়েছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই আলহামদুলিল্লাহ বলেন। রজবের চাঁদ দেখা গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ ওঠার সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রব্বি কারীমের কাছে আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দোয়া করতেন, আল্লাহর কাছে বলতেন, ও আমার মালিক, আপনি আমাকে রজব এবং শাবানের বরকত দেন। রজব এবং শাবানের বরকত চাইতেন, আর আমার হায়াতটাকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছে দেন। সেই সময়টা বড় দাম, রমজান মাসের সময়ের বড় দাম।
একটা নফল যদি আমার কপালে জুটে, এখন একটা ফরজ বিধান আদায় করলে যেই সওয়াব, রমজান মাসে যদি কোনো বাবা একটা নফল আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে একটা ফরজের সওয়াব দিয়ে দেয়। এই বাবা তা নয়, কেউ যদি একটা ফরজ আদায় করে, আমলনামার মধ্যে 70টা ফরজের সওয়াব লেখা দেয়। এ মুসলমান, দুনিয়ার লাইনে বোনাসের মাস খুঁজে, কখন ঈদ আসবে, কখন কুরবানির ঈদ আসবে, আর কোম্পানি থেকে তাকে বোনাস দিবে, লোন দিব, লাভ দিব, এমন তালাশ করেনি বাবা। কিন্তু ইমানদার যারা, মুমিন যারা, তারা ওই পরকাল খুঁজে, পরকাল সাজায়। আমার নবী এই জন্য রমজানের 1-2 দিন আগে নয় বাবা, নিজের মেয়ের বিয়ে, ছেলে সন্তানের বিয়ে, যেদিন বিয়া ওই দিন থেকে প্রস্তুতি, নাকি অনেক আগ থেকে প্রস্তুতি? বিয়া ঠিক হওয়ার পর থেকে তো প্রস্তুতি, ঠিক না বেটি? কাজটার গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। অনেক মেহমান আসবে, আমার বাড়িতে অনেক আয়োজন হবে, অনেক মেহমান আসবে, তাদেরকে মেহমানদারি করা লাগবে। এই জন্য পাড়া প্রতিবেশী মিলা পরামর্শ করে, ঘরের মানুষ পরামর্শ করে, বিভিন্নখানে কেমনে দাওয়াত দেওয়া যায়, কি অনুষ্ঠান করা যায়, এমন এমন পরামর্শ করে, কি করে না? কেন বাবা, কেন পরামর্শ করার কারণ হইল যাতে করে কাজটা গুরুত্ব বেশি, সমস্যা হইলে ইজ্জত যাবে বাড়ির, ঠিক না বেঠিক? রমজান মাসের গুরুত্ব বেশি। রমজান মাস আল্লাহর কাছে দামি মাস। এই জন্য আল্লাহর নবী উম্মতকে শিখাইলেন, এর উম্মত বারবার দোয়া কর, বারবার দোয়া কর। সাহাবায়ে কেরাম বেশি বেশি দোয়া করতেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বেশি বেশি দোয়া করতেন। আর রজব এবং শাবান মাসে যত রোজা রাখতেন, অন্য বাকি মাসে এত রোজা রাখতেন না। প্রস্তুতি নিতেন যাতে করে রোজার কোনো সমস্যা না হয়, আগ থেকে প্রস্তুতি নিতেন। গ্যাস্ট্রিক থাকলে গ্যাস্ট্রিকের চিকিৎসা করে লন বাবা, হাড়ের সমস্যা থাকলে চিকিৎসা করে লন। কেননা আমার মওলা জানি না সামনে রমজান আমার জীবনে পাই কিনা পাই, ঠিক না বেটি? মুসলমান ভাই বাবারা, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ এত সহজ সহজ রাস্তা দিয়েছেন। বান্দা, তুমি যদি একটু হরকত করো, আল্লাহ সব কিছু আসান করে দিবেন। হাজরিন, কথা বলেছি, আপনাদের কি খারাপ লাগতেছে? রমজান বেশি দিন নাই বাবা। রমজানের আগের সংবাদটা আমি শোনাইবার চেষ্টা করেছি। রমজান যে সামনে আসতেছে, খুশি না বেজা? ইমানদাররা তো ইমানের বলে বলিয়ান, আর যারা মনে করেন রোজা রাখতে পারে না, খুব কষ্ট লাগতেছে। কেড়ে আইতেছে, কেড়ে আইতেছে। আর মুমিন কত আনন্দ! যে রোজা না রাখে, রোজার কি মজা সে বুঝবে না, ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, আমি আপনাদের মাঝে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করেছি। সূরা ফুরকান থেকে কয়েকখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বে কারীম যদি তৌফিক দেন, অল্প সময় আল্লাহর ওলি আসার আগ পর্যন্ত আপনারা বসে থাকবেন তো ইনশাআল্লাহ। হুজুর আসবেন, আমার কোনো আর কথা নাই, ডাইরেক্ট মাইক থেকে উঠে যাবে। কি বলেন? বড়রা কি ইজ্জত করা, সম্মান দেওয়ার মালিক কে? আপনি যখন
বড়দেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন, তো আল্লাহ পাক আপনাকে ইজ্জতের ব্যবস্থা করে দিবেন। কথা বুঝছেন? তো বলতেছি সূরা ফুরকান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন রহমানের গোলামের পরিচয় তুলছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহ তাআলার নাম হচ্ছে আল্লাহ। এই নাম ব্যতীত আরো আল্লাহ তাআলার নাম আছে না নাই? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রহমান, আল্লাহ তাআলার আল্লাহ নাম ব্যতীত আল্লাহ তাআলার জাতি নাম হচ্ছে আল্লাহ, আরো সিফাতি নাম 99 খান। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে বলেন কেউ যদি এটাকে মুখস্থ করে অথবা তেলাওয়াত করে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। কোন নামে ডাকবেন? কোন নামে ডাকি গো তোমায়, কোন নামে ডাকি গো তোমায়, সব নামেতে মধু মাখায়। তুমি রহিম তুমি করিম, তুমি রহিম তুমি করিম। আল্লাহর যেই নামে ডাকবেন সেই নামে আমার আল্লাহ জবাব দিবেন। এ মুসলমান বাবারা, এখন কিন্তু শেষ রাত্রিতে উঠে উঠে আওয়াজ পান না। আগেকার দিনের বাবারা ঘুম ভাঙলে শেষ রজনীতে আওয়াজ দিত, বলতো সামিউম বাসির নামে তোমার আল্লাহ ও আল্লাহ, গফুরুর রহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ। এইভাবে শেষ রাতে ডাকতেন। ডাকতেন কি ডাকতেন না? সুবহানাল্লাহ। এই ডাকাটা আল্লাহ তাআলার যত সিফাতি নাম আছে, যেই নাম নিয়ে ডাকবেন সেই নামে আল্লাহ জবাব দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই সিফাতি নামের মধ্য থেকে একটা নাম হচ্ছে রহমান। ব্যাখ্যায় আমি যাব না, শুধু সাবলীল তরজমা করেই আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। গোলাম, আল্লাহ তাআলা সর্বনিম্ন গোলাম যিনি, যে হবে এই 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। আর আসতে বলেন আদনা গোলাম, ছোট্ট একটা গোলাম, এই গোলামকে আল্লাহ 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিবেন। এই জন্য যারে তারে আল্লাহ গোলাম বানায় না, কিছু কোয়ালিটি লাগে। এই রহমানের গোলামের কোয়ালিটি এখানে ধরে তুলেছেন। বুঝেছেন? যে রহমানের গোলাম কারা হবে? যাদের মধ্যে এই গুণগুলি থাকবে। যদি রব্বি কারীমের গোলাম হওয়া যায়, রহমাতুল লিল আলামিনের গোলাম হওয়া যায়, এটাই আমার জীবনের জন্য, নাজাতের জন্য এটাই যথেষ্ট। ঠিক? খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানা, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট মানুষ, কথা কাটাকাটি, একে অপরে বলতেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আব্দুল্লাহকে, এ আব্দুল্লাহ, তুমি আমার নানার গোলামের ছেলে। গোলাম শব্দটা শোনার সাথে সাথে আব্দুল্লাহ ছোট মানুষ, আর ওই সময় সুপার পাওয়ার খলিফাতুল মুসলিমিন, দেশের প্রধান খলিফা হচ্ছেন উমর, শাসক, যার নাম ওর তো জাহান নয়, গোটা পৃথিবী তার নাম শুনলে কাঁপে। সেই উমর এর ছেলেকে, উমরকে বলতেছে গোলাম। বুঝেন নাই? ছোট মানুষ
বাবার কাছে নালিশ করেছেন, আব্বাজি হুসাইন আমাকে গোলাম বলেছেন, তাই নাকি? জি। সাহাবীকে ডাইকা বললেন, অমুক দিন মিটিং হবে, ফাইসালা হবে। ফাইসালা হবে যে আমাকে গোলাম বলেছে, আমার ছেলেকে গোলাম বলেছে, এই জন্য বিচার হবে। বিষয়টা কি আপনারা ছোট মনে করছেন? হুসাইনকে চিনেন? সুবহানাল্লাহ। হুসাইন আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার মধ্যে সাহাবীদের মধ্যে একটা আনাগোনা শুরু হয়ে গেছে। শুনছো হুসাইনকে নাকি বিচার করবেন উমর। হুসাইনকে যদি বিচার করে না জানি কোন দিক দিয়ে আযাব শুরু হয়ে যায়। কেননা হুসাইনকে রাহমাতুল লিল আলামিন কম মোহাব্বত করে নাই। আশ্চর্য হয়ে গেছে, উমরের সামনে কথা বলার শক্তি নাই, কে যাবে কথা বলার জন্য? উমর মসনদে বসলেন, লোকারণ্য সবাই বসলেন। এবার হুসাইনকে ডাইকা উমর প্রশ্ন করেন, হে হুসাইন, আপনি কি আমার সন্তানকে গোলামের বেটা বলেছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কি আমার নানা রাহমাতুল লিল আলামিনের গোলাম নয়? আপনি কি আমার নবীর পায়রবি করেন নাই? আপনি কি আমার নবীর কথা মানেন নাই? মানছি। তাইলে আপনি বলুন, আপনি কি আমার নবী, আপনি কি আমার নানার গোলাম নন? এভাবে যখন বললেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের সবাইকে ডাক দিয়া কয়, এই মানুষেরা শুনিয়া লও, হুসাইন কিন্তু আমাকে বলছেন আমি রাহমাতুল লিল আলামিনের গোলাম, আমি কিন্তু বিচার করার জন্য নই। এই মজলিস আমি বিচারের জন্য দাঁড়া করাই নাই, জমাই নাই। এই লোক সকলেরা সাক্ষী থাকো, হুসাইন যে বলল রাহমাতুল লিল আলামিনের গোলাম, হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে রাহমাতুল লিল আলামিনের সামনে আমি বলবো আমি নবীর গোলাম। আল্লাহ যদি বলে আল্লাহ, যদি বলে উমর, প্রমাণ কি? আমি নবীর নাতি হুসাইন দাঁড়া করে দিমু, দিয়া বলবো, হুসাইন আপনি কি আমাকে বলেন নাই? আপনি কি আমাকে বলেন নাই আমি আপনার নানাজির গোলামের পরিচয় দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিল। আমি আপনাদের মাঝে আল্লাহ রহমানের গোলামের পরিচয় তুলতে গিয়া আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ বলেন, আমি যেই গুণটির কথা বলবো আল্লাহ তাআলা বলেছেন এই গুণটি কি আমাদের মধ্যে আনা যাবে কিনা? আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহ বলেন, ও ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল
তাআলা বলেন রহমানের গোলাম হবে যারা, তারা জমিনের মধ্যে বাবা নরম ভাবে বিনয়ের সাথে চলবে। এ মুসলমান, এই গুণ জান্নাতি মানুষের গুণ। এই গুণ জান্নাতি যারা হবে তারা জমিনের মধ্যে নরম ভাবে চলবে। বাবা দুনিয়ার জমিনে যে যত বড় হয়েছে সেই নরম হয়ে বিনয়ের মালা গলায় দিয়াই বড় হয়েছে। অহংকার করে কেউ বড় হতে পারে নাই। সাময়িক যদিও বড় হয়েছে কিন্তু বেশি দিন টিকে নাই। নিজেকে নিজে বড় মনে করা, এই গুণ কার জানেন? যেই নিজেকে নিজে বড় মনে করবে সে হবে, জোরে বলেন, আপনারাই বলেন কে? মাশাআল্লাহ, আপনারা ভালো বুঝেন। যে নিজেকে নিজে বড় মনে করবে সে কি হবে? আরো জোরে বলেন। নিজের নিজে বাবা বড় মনে করলে শয়তানের গুণ আমার মাঝে আসবে। শয়তানের ঠিকানা কোথায়? জাহান্নামে। বাবা এই শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানায়া শয়তানকে আদেশ করেছিলেন। শয়তান নিজের অনেক বড় মনে করেছিলেন, এই জন্য নিজেকে বড় মনে করে বলেন আমি শয়তান, মানে আমি বড়, আমার চেয়ে বড় কেউ নাই, আমার চেয়ে বড় কেউ নাই। এই মনোভাব আসার কারণে আল্লাহ তার চিরস্থায়ী লানতের জিঞ্জিল গলায় লাগাইয়া দিয়েছে। এই জন্য দামি হইতে গেলে বিনয়ের মালা গলায় দিতে হবে। সাহাবায়ে কেরাম বিনয়ের মালা গলায় দিছে, আল্লাহ দামি বানাইছে। আমাদের আকাবির হযরতগণ যারা বিনয়ের মালা গলায় দিছে, বাবা দেখবেন বর্তমান বাংলাদেশের মধ্যে একজন বড় নামকরা আলেমে দ্বীন, বড় মানুষ, সে মানুষ কম চিনে। যারা আল্লাহর প্রিয় বান্দা তারা কম চিনে। বর্তমান বাইতুল মুকাররমের জাতীয় মসজিদের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। এ মুসলমান, তার জীবনের দিকে তাকাও। এত সহজ সরল জীবন, আমি আশ্চর্য হয়ে গেছি বাবা। এত বড় আলেম, একটা জুতা পরিধান করেছেন, স্যান্ডেল জুতা, অর্ধেকটা পা গিয়া রয়েছে বাহিরে। আপনারা অনেকে দেখছেন, অনেক বড় আলেম বাবা। আজ আমি একটু হয়ে গেলে আমার চেয়ে বড় কেউ নাই। আমি সালাম দিলে বেটাইতা করে, মাথা লড়া মুখও খুলে না, আছে না নাই? এ মুসলমান, নির্বাচন করার আগে ঘরে 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 দাঁড়ে দাঁড়ে গিয়া বলেন আমারে জিতাও। নির্বাচনে যাই, ওরে সালাম দিলে সালামের উত্তরই নাই, এমন আছে না নাই? পিছন বইল না রে বাবা, পিছন বইল না। এজন্য অহংকার হলো সব পতনের মূল। আগুন যেমন লাকড়িকে পুরাইয়া দেয়, আগুনের মধ্যে লাকড়ি দিলে বাবা আগুন কি লাকড়িকে ফিরাইয়া দেয়? ফিরাইয়া দেয় না বাবা, আগুন লাকড়িকে একবারে শেষ করে দেয়। ঠিক মুসলমান, যে আগুন যেমন লাকড়িকে পুরাইয়া দেয়, মানুষের আমলকেও অহংকার এমন ভাবে পুরাইয়া দেয়। আর যদি বন্ধু বানাইতে চাও, দিলাগার তো তাওয়াজু কোনি ইখতিয়ার, শুধু খালকে দুনিয়া তোরা দুস্তদার। তাওয়াজু অর্জন করো,
দুনিয়ার সমস্ত মাখলুকাত তোমারে বন্ধু বানায় আনিব। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এ মুসলমান রহমানের গোলাম হতে চাননি? আরো জোরে বলেন, চাননি? বেশি কঠিন না বাবা, সহজ সাধারণ জীবন। এক নম্বর গুণ হলো নিজের নিজে ছোট মনে করবেন, বড় বানাইবেন না, বড় বানাইবেন না। যে বড় বানাইছে সেই দুনিয়ার থেকে বিদায় হয়েছে। ক্ষমতা বেশি দিন থাকে না, ঠিক না বেঠিক? আজ আছে কাল নাই, কিন্তু আপনার ব্যবহার মরণের পরেও থাকবে। কার সাথে কি ব্যবহার করেছেন মরণের পরেও ওই ব্যবহারই থাকবে। এই জন্য বাবা, মানুষের সাথে ভালো ব্যবহার না খারাপ ব্যবহার। বাবা এমন কাজ করিয়েন না যেই কাজ করার কারণে মরার পর বলতে হয়। মরলা দোয়া করন লাগে না বাবা, হাত তুইলা দোয়া করন লাগে না, মন থেকে এমনিতে দোয়া আসে। কত মানুষ মরলে পরে এমনিতে গুনগুনায় কাঁদে, বলে আমার দাদা বড় ভালো মানুষ ছিল, অমুক হুজুর বড় ভালো মানুষ ছিল। এ ব্রাহ্মণবাড়িয়ার জমিনের মুফতি আমিনীর নাম শুনছেন না আপনারা? শুনছেন না বাবা? মুফতি আমিনী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কত ওলামা তোলাবা জনগণ কেঁদেছে। এমন মানুষ জীবনও দেখে নাই, কিন্তু কাঁদছেনি? কাঁদছে বাবা, কাঁদছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন খাস পেয়ারা বান্দা যারা, হাকিকি বান্দা যারা দুনিয়া থেকে বিদায় নিলে পরে আসমান কাঁদে, জমিন কাঁদে। আর জালেম মারা গেলে কি কই? এই অহংকারী মানুষ মারা গেলে কি কই? মারা গেছে ভালো হইছে, শান্তি হইছে, কই কি কই না? আমাদের পাড়াটা শান্তি হইছে। বাবা এমন ভাবে চলিয়েন না যেভাবে চললে পরে আমার জন্য পরবর্তী জীবন একবারে মানুষ বদদুয়া দিতে থাকে। বলতেছিলাম বাবা, রহমানের প্রথম নম্বর গুণ, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুনিয়ার জমিনে নরম ভাবে চলে যারা, জান্নাতি মানুষ দেখবেন নরম ভাবে চলে। কথা কইলে এত গরম ভাবে উত্তর দেই না, ঠিক না বেঠিক? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর সামনে বসা, রাহমাতুল লিল আলামিন হাবিবি কিবরিয়া আশরাফুল আম্বিয়া বসা। ওই সময় ঠিক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। জিবরাইল আল্লাহর নবীর কাছে আসতেন, ওহী নিয়ে আসতেন। আল্লাহর নবীর কাছে আসিয়া বসলেন। বসার পর দেখেন একজন সাহাবী চাদর মুড়ি দিয়া যাইতেছেন সামনে দিয়া। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো পয়গম্বর, ওই যে সামনে দিয়া চাদর মুড়ি দিয়া যাইতেছেন, ইনি কি আপনার সাহাবী আবু যর না? আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে বলেন, জিবরাইল আপনি কিভাবে আবু যরকে চিনেন? সুবহানাল্লাহ, আপনি কিভাবে আবু যরকে চিনেন? আশ্চর্য হয়ে বলেন, আল্লাহর নবী গো, আমি চিনি তা নয়, গোটা আসমানের ফেরেশতায় আবু যরকে চিনে। আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন, জিবরাইল ভাই, এই আবু যরকে কেন চিনে, কি কারণে চিনে? আল্লাহর নবীর উত্তরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার এই সাহাবীর জীবনের মধ্যে দুইটা আমল বেশি। কয়টা আমল বেশি?
বাবা এই দুইটা আমল করতে রাজি নেই। বাবা 1 নাম্বার আমল হইল আপনার এই সাহাবীর আমল নামার মধ্যে সূরা ইখলাস অর্থাৎ কুরআন খতমের সওয়াব অন্য অন্য সাহাবীর তুলনায় বেশি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এত তেলাওয়াত কখন করে? ও আপনার এই সাহাবী বেশি বেশি কুল হু আল্লাহর সূরা পড়ে। কিসের সূরা পড়ে? কুল হু আল্লাহ। সূরাতুল ইখলাস পারে না এমন কোন মুসলমান নাই। ছোট বলেন একটু বোঝার বয়স হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলে ডাইলা দেই। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। পারেন না আপনারা? অনেকেই পারে আলহামদুলিল্লাহ বলেন। ও তাই নাকি? অধিক তেলাওয়াত করে। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কেউ 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, কয়বার বাবা? আরো জোরে। ঘুমাইতেছে। 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করে বাবা, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করলে পরে আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। আল্লাহর নবীর সাহাবীর উত্তরে আরেক সাহাবী বলেন, এই খলিফাতুল মুসলিমিন আপনি বললেন 10 বার পড়লে আল্লাহ তাআলা জান্নাতে একটা ঘর বানায়া দিবে। আমি যদি 20 বার পড়ি, সুবহানাল্লাহ, আমি যদি 20 বার পড়ি তাইলে কি 2টা ঘর দিবেন? আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দিবে। 30 বার পড়ি 3টা ঘর দিবে। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি সারা দিন যদি তেলাওয়াত করতে থাকো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দিতেই থাকবে। আল্লাহর দেওয়ার শেষ নাই। এই দুনিয়া 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ হলো শুকনা স্থলভাগ, আর 3 ভাগই জলভাগ। এই পৃথিবী কেউ ঘুরে শেষ করতে পারছেনি? পারছে? আসমানে কেউ যাইতে পারছেনি? হ্যাঁ, এই পৃথিবী শেষ করতে পারে না। ছোট্ট একটা পৃথিবী, তা আল্লাহ 10টা দুনিয়ার সমান নিম্নমানের জান্নাতি দিবেন। বিশ্বাস হয়নি আপনাদের? ছোট্ট একটা মেমোরির ভিতরে কত দুনিয়া ঢোকাই দিছে। এই মিয়া ঠিক না বেটি? ছোট্ট একটা মেমোরি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। দেখছেন মুসলমান, আল্লাহ তাআলা এই মুমিন বান্দাদেরকে জান্নাত দেওয়ার জন্য বানিয়েছেন। এই জন্য আমরা হাঁটতেছি, দোকানে বসে রইছি, বাজারে হাঁটতেছি, মাঠে কাজ করতেছি, সূরা ইখলাস কি তেলাওয়াত করতে পারবো না? এই আজকে একটা আমল নিয়ে যান যে আমি অন্তত পক্ষে সারা দিনে 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করব। পারবো তো ইনশাআল্লাহ বাবা? তাহলে আজকের ওয়াজ ছাড়তে, আপনারা যত মানুষ এখানে এসেছেন এই ঠান্ডার মধ্যে কিছু নিয়ে যান। আওয়াজ শুনে গেলেন আর বাহ বাহ দিয়া গেলেন, বাবা এতে করে কোনো লাভ হবে না। দরদ থাকতে হবে, দিনের বুঝ থাকতে হবে। আর আমল কি? সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আমার মা বোনেদের কানে, যাদের কানে আওয়াজ পৌঁছতেছে, মাস করতেছেন তো পড়তে পারেন সূরা ইখলাস। ঘর ঝাড়ু দিতেছেন তো পড়তে পারেন সূরা ইখলাস। আমি একটা কিতাবে পেয়েছি, কেউ যদি কোনো মহিলা যদি নিজের ঘর জিকির করতে করতে ঝাড়ু দেয়, তার আমল নামার মধ্যে বাইতুল্লাহ ঝাড়ু দেওয়ার সব আমল নামায় লেখেন। সুবহানাল্লাহ।
আচ্ছা শুনেন, জীবনে কি কপালে আসবে বাইতুল্লাহ ঝাড়ু দেওয়ার? দেখছেন, এই আমলটা যদি চালু থাকে তাইলে তো আমার আপনার জীবন সাকসেস। আরেকটা বিষয়, মসজিদে যাননি আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা সবাই মসজিদে যাই। মসজিদে গিয়ে আমার ঘরের কোনায় যদি কোনো ময়লা থাকে, আপনি কিন্তু চেষ্টা করি আমি আগে পরিষ্কার করা। বিছনাটাও পরিষ্কার হইলে আমি আগে দাঁড়া দিই। দেই কি দেই না? বুঝে না, দেই কি দেই না? আমি আগে পরিষ্কার করি। তাহলে মসজিদে গিয়ে আমি কেন বলে মসজিদের কোনার মধ্যে এত ঝাড়ু এত ময়লা কে? বাবা কষ্ট নিয়েন না, পায়ে ধরে বলতে চাই, বাবা এই খুশনসিব মসজিদের সাথে সময় দেওয়া, মসজিদের সাথে সম্পৃক্ত হওয়া কপাল লাগে বাবা, কপাল লাগে। আরে যে সময় বড় বড় জমানা ছিল, মানে জাহান্নাম বললে চলে, মানুষের কোনো পরিচয় ছিল না জাহিলিয়াতের যুগে। ওই সময়ও মানুষ বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত থাকার জন্য, বাইতুল্লাহর সাথে ভালোবাসা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে। একটু সম্মান, বাইতুল্লাহর সাথে থাকতে পারলেই সম্মান। আর আজ আমাদের মসজিদের সেক্রেটারি, সভাপতি বানিয়েছেন কে? আল্লাহ বানিয়েছেন। আপনি ক্ষমতার জোরে টাকার বলে হইতে পারবেন না। আপনি বিশ্বাস হই না? এগুলি দেখবেন সমাজের মানুষ মিলা বলে অমুকে সেক্রেটারি হবে, ঠিক আছে নি, অমুকে সভাপতি হবে। যিনি সভাপতি হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, আলহামদুলিল্লাহ বলে আপনি সবার আগে মসজিদ পরিষ্কার। ওই যে নরমের কথা বলতেছি, তখন দিলটা নরম হয়ে যায়। আবার এই ঝাড়ু দিতে গিয়েও আমার মনের মধ্যে এই খেয়াল আনা যাবে না যে আমি ঝাড়ু দিতেছি, আমার মানুষ কইব দেখছো নি বেড়াটা কত নরম। আরে শুনি বেড়া মসজিদের সভাপতি হয়েছেও মসজিদরা ঝাড়ু দিতে আছে, আপনাদের ভাষা বলতেছি, কই না? এটা যদি আমার মনে আসে, রোগীর কেমন চিকিৎসা? অহংকার নিয়ে আমরা দুনিয়ার লাইনে রোগ হইলে কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। এই দিলেরও কিছু রোগ আছে না নাই? আছে বাবা। এই রোগ নিয়ে যাইতে হয় হক্কানি উলামায়ে কেরামের কাছে। আজকে যিনি দুইজন শায়েখ এখানে আসতেছেন, তারা হচ্ছেন হক্কানি উলামায়ে কেরাম, রুহের ডাক্তার। বলুন আলহামদুলিল্লাহ। শায়েখে বরুনা, চেহারার দিকে তাকাইলেই তো মনে হয় যে আল্লাহর কথা স্মরণ হয়। মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতাহু, সুবহানাল্লাহ। যাকে দেখলে পরে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, দুনিয়ার লাইনে রোগ হইলে ডাক্তারের শরণাপন্ন হয়, এই রুহে রোগ হইলেও শরণাপন্ন হওয়া লাগবে কামেল পীরের কাছে। তো এক ব্যক্তির হইছে আপনার অহংকার, একটা মারাত্মক রোগ। কিবরি, অহংকারটা এটা মারাত্মক রোগ। শায়েখ তাকে দিয়েছেন, সে অহংকার দূর করার জন্য সে নিজে মনে করেন মুসল্লিদের জুতা ঠিক করতেছে, অহংকার দূর করার জন্য। তার মনে মনে এই খেয়াল আইছে, আরে আমার তো মানে বুজুর্গ মনে করবো রে, আমি তো বুজুর্গ, নাইলে কি করি, জুতা ঠিক করি কেরে। রোগ বাড়ছে নি, বাড়ছে, আর ওরা বাড়ছে। হিংসা, এই যে রোগ, জুতা ঠিক করে অহংকারী হইতেছে। কিন্তু আমাদের আকাবিররা কেমন, আহমদ কবির রেফাই রহমাতুল্লাহি আলাইহি কেমন আশিকে রাসূল ছিলেন, আশিকে রাসূল ছিলেন। তিনি কেমন বিনয়ী ছিলেন। তিনি রওজা ধারে গিয়ে বলতেছেন, নানাজি, আত্মীয় সূত্রে, বংশের সূত্রে বলতেছেন, নানাজি আমি আপনার হাতে চুম্বন খেতে চাই। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, আমার আপনার নবীজি জীবিত কিনা? রওজা আথারে জীবিত আছেন, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, ঠিক না বেটি?
তো তিনি রওজা আথারে গিয়ে বলতেছেন, নানাজি আমি আপনার হাতে চুম্বন খেতে চাই। কেমন আশেক আর কেমন মাশউক, রওজা আথার থেকে হাত বাড়াইয়ে দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে চুম্বন খেয়েছেন। গোটা মজলিস আশ্চর্য হয়ে গেছেন, এই লোকটা কত দামি লোক, কত সম্মানী লোক, কত ইজ্জতের লোক। সবাই তার পায়ে পড়ার জন্য আসবেনি, তিনি ডাইরেক্ট দরজার সামনে গিয়ে শুয়ে গেছে। দরজার সামনে গিয়ে শুয়ে বলতেছেন, এই লোক সকলেরা, তোমরা আমারে অনেক বুজুর্গ মনে করতেছো না? আমার নফস মোটা হয়ে যাবে, আমাকে ধ্বংস করে দিবে, আমি সবার নিচে, আমার পায়ে পাড়া দিয়া দিয়া তোমরা পার হো। সুবহানাল্লাহ। এ কি বলে বিনয়, এ কি বলে তাওয়াজু। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ। যেই বিনয়তা অবলম্বন করবে, সম্মান বাড়ায়া দিব, ইজ্জত বাড়ায়া দিব। বলতেছিলাম আবু যর দুইটা গুণ থাকার কারণে আল্লাহ সম্মান বাড়াইছে। কয়টা গুণ থাকার কারণে বাবা? ভালো লাগতেছে না আপনাদের? জুড়ে বলেন, কয়টা গুণ? দুইটা গুণ। এক নাম্বার গুণ, সাহাবী বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। দুই নাম্বার আমল হলো, এই আবু যর নিজেকে নিজে ছোট মনে করে। সুবহানাল্লাহ। এই দুই গুণ থাকার কারণে আবু যরের দাম আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা সবাই তার চিনে, সম্মান বাড়ায় দিছে। কে? আর জোরে বলেন কে? মুহতারাম হাজিরিন, আমার তেলাওয়াত কি তো আয়াতে আল্লাহ বলেন, ও ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। দুই নম্বর গুণ হচ্ছে, যখন কোন মূর্খরা, জাহেলরা রহমানের গোলামরে গালি দেয়, বালা মানুষের গালি দেয়, আছে না নাই? শাসকুলে বৈশা টিটকারি দে, বেটা আল্লাহ হয়েছে গা, মুসল্লি হয়ে গেছে গা, নামাজি হয়ে গেছে গা, টিটকারি দেই কি দেই না? রহমানের গোলাম যারা হবে, রহমানের গোলাম যারা হবে, পাল্টা জবাব দিবে না, বলবে ক্বালু সালামা, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক। বাবা, ঝগড়াটে মানুষ আছে না নাই? সমাজের মধ্যে পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগে, পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগে। বাবা এই মানুষ বড় খারাপ মানুষ, বাবা এই মানুষ বড় খারাপ। এই মানুষের ব্যাপারে রহমান বলেন না, না, রহমানের গোলাম যারা হবে তারা কোনোদিন কারোর সাথে ঝগড়া লাগবে না, ফাহশা কথা বলবে না, অনর্থক কথা বলবে না, গালি দিবে না। কেউ যদি গালি দিয়া দেয় পাল্টা জবাব দিবে না। পাল্টা কি দিবে না? পাল্টা জবাব দিবে না, বলবে ক্বালু সালামা। দুই নাম্বার গুণ শুনলেন, রাতের কি আমল? রহমানের গোলামের রাতের কি আমল? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার বলেন। রহমানের গোলামের রাতের আমল হচ্ছে রবের জন্য দাঁড়ায়া দাঁড়ায়া কিয়াম করবে, সেজদা দিব, রুকু করবে, সুজদাও ওয়া কিয়ামা। রহমানের গোলাম আমার আগে যিনি ওয়াজ করেছেন, শ্রেষ্ঠ আমলের কথা বলেছেন, যেহেতু রহমানের গোলামের পরিচয় আমি আবার স্মরণ করে দিতে চাই। রহমানের গোলামের 3 নম্বর পরিচয় হইল, রহমানের গোলাম শ্রেষ্ঠ রবের জন্য
দাঁড়ায়া দাঁড়ায়া ঠান্ডা পানি দিয়া উযু বানায়া আল্লাহর কাছে দোয়া করবে। আমরা যেমন কম্বল থেকে উঠতে মনে চাই না, কম্বল ছাড়তে মনে চাই না, কম্বল ছাড়লে খুব কষ্ট লাগে, মনে চাই না। কিন্তু রহমানের গোলাম যারা, কম্বলে ঘুমাই থাকতে আর ভাল লাগে না। কখন উঠবে, কখন শেষ রাত্রে ডাকবে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম করিও জপন। প্রভুর করুণা যদি পাহিবার চাও, প্রভুর করুণা যদি পাহিবার চাও, গভীর রজনীতে উঠে ওই মালিকের কদমে সেজদা লাগাও। শেষ রাত্রে যারা উঠে, শেষ রাত্রে যারা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে উঠে, তার কাছে কি যে মজা লাগে। সুবহানাল্লাহ। আমি আপনি ঘুমায়া যে তৃপ্তি পাই, ওই বান্দা বুড়া মানুষ ফজর বেলা যখন আমরা উঠি দেখতে পাই বুড়া মানুষগুলি কাইপা কাইপা মসজিদে আসতেছে। কিসের জন্য? জাহান্নামের আগুনের ভয়, আল্লাহকে পাওয়ার জন্য। এই বান্দা আল্লাহকে পাওয়ার জন্য এই ঠান্ডা পানি দিয়া উযু বানায়া মসজিদে আসে। ঠিক না বেঠিক? বাবা, রহমানের গোলামের, রহমানের গোলামের 3 নম্বর পরিচয় হইল রাত্রের আমল। রাত্রের আমল করতে পারবো না ইনশাআল্লাহ। যদি এতটুকু না পারেন বাবা, আমি একটা সহজ আমল বইলা দেই। এশার নামাজ জামাতে পড়িয়া, এশার নামাজ জামাতে পড়িয়া 2 রাকাত সুন্নত পড়িয়া বেতের আগে নিয়ত করবেন। 4 রাকাত বলতে 2 রাকাত করে পড়তে পারেন। 2 রাকাত সারা দিন ভর গুনাহ করছেন, 2 রাকাত তওবা ও তাহাজ্জুদ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। আর 2 রাকাত কি? আর 2 রাকাত হইল, 2 রাকাত হইল সালাতুল হাজত, তাহাজ্জুদ নামাজ পড়তেছি, আল্লাহু আকবার। এই 4 রাকাত নামাজ যদি প্রতিদিন আপনারা আমল বানায়া নেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে আল্লাহ ডাকবেন। সুবহানাল্লাহ। তাহাজ্জুদ গুজার বান্দাদেরকে ডাকবেন, ওই বান্দাদের কাতারে আপনাদের নামও থাকবে। সুবহানাল্লাহ বলেন। শেষ রাত্রে না উঠার চেয়ে যদি না পারেন উঠতেন, আর উঠতে পারলে তো নূর আলা নূর। যদি না উঠতে পারেন, এই আমলটা চালিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাহাজ্জুদ গুজার বান্দাদের খাতায় আপনাদের নাম লিখে দিবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জীবনে কোনো গুনাহ নাই। আল্লাহর নবী সারাদিন ভর দাওয়াত দেওয়ার পর, আল্লাহর নবী সারাদিন ভর দিনের দাওয়াত দিয়ে কত নির্যাতিত হয়েছে কিনা, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। আলহামদুলিল্লাহ। সবাই কোন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমার কথা বুঝছেন? রহমানের গোলামের পরিচয় শুনছেন? যতটুকুই বললাম মুহতারাম চলে এসেছেন। দীর্ঘ আলোচনা, লম্বা আলোচনা, তার কোনো ফায়দা নাই। আল্লাহ তাআলা যেই কথাগুলি বললাম আমাকে সহ সবাইকে আমল করার তৌফিক দেন। বাকি যদি হায়াতে কোনো সময় সাক্ষাৎ হয়, মোলাকাত হয়, আল্লাহ পাক কথা বলার সুযোগ দেই, বলবো ওমা আলাইনা ইল্লাল্লাহ।